হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা টপিক আলোচনা করব, যেটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, কি নিওনেটাল রিসাসিটেশন। এটার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিল, তাহলে চলো আজকে আমরা দেখে নিয়েছি কি নিওনেটাল রিসাসিটেশন। ওকে, ফার্স্ট নিওনেটাল রিসাসিটেশনের ফার্স্ট স্টেপ কি, একটা বেবির ডেলিভারি হলো। বেবি ডেলিভারির পর আমরা জানি ফার্স্ট 1 মিনিট আর 5 মিনিটে আপগার্ড স্কোরিং করতে হয়। আগের ক্লাসে দেখিয়েছিলাম আপগার্ড স্কোরিং। ঠিক আছে, ফার্স্ট আমরা অ্যাসেস করবো বেবিকে, খুব দ্রুত অ্যাসেস করবো। কি অ্যাসেস করবো? বাচ্চার টার্ম বেবি কিনা। ঠিক আছে, যদি বাচ্চার টার্ম বেবি কিনা, বাচ্চার হার্ট রেট কত, বাচ্চার ব্রিদিং ঠিকঠাক চলছে কিনা, আর বাচ্চার টোন কীরকম আছে, এই চারটে জিনিস আমরা খুব ফার্স্ট অ্যাসেস করবো। বাচ্চার টার্ম কিনা, বাচ্চা কাঁদছে কিনা, বাচ্চার হার্ট রেট কত আছে, আর বাচ্চার টোন কেমন, মানে কোনো সায়ানোসিস প্রেজেন্ট আছে কিনা। এই চারটে জিনিস আমরা খুব দ্রুত অ্যাসেস করবো। যদি চারটেই ঠিকঠাক থাকে, মানে বাচ্চার টার্ম, বাচ্চা কাঁদছে ঠিকঠাক, বাচ্চার হার্ট রেট ভালো আছে, বাচ্চার টোন ঠিক আছে, মানে কোনো সায়ানোসিস প্রেজেন্ট নেই, তাহলে আমরা তখন বাচ্চাকে রুটিন কেয়ার দেবো। বাচ্চা থাকবে, বাচ্চা ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের শুধু তখন কী করতে হবে, রুটিন কেয়ার দিতে হবে। এবার এগুলো যদি না থাকে, মানে ধরো বাচ্চা প্রিটার্ম বেবি আছে, বাচ্চা কাঁদছে না ঠিকঠাক, বাচ্চার হার্ট রেট খুব স্লো, বাচ্চা সায়ানোসিস হয়ে আছে, তখন আমাদেরকে নেক্সট স্টেপ কী নিতে হবে, তখন আমরা আসবো নিওনেটাল রিসাসিটেশনে। ঠিক আছে, ফার্স্ট আমরা অ্যাসেস করে নিলাম, যদি বাচ্চা ঠিক থাকে আমরা রুটিন কেয়ার দেবো, যদি না ঠিক থাকে তখন আমরা আসবো নিওনেটাল রিসাসিটেশন। এবার এই নিওনেটাল রিসাসিটেশন দিতে গেলে আমাকে ফার্স্ট কী করতে হবে, ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল স্টেপ। ইনিশিয়াল স্টেপে কি চারটে জিনিস করবো আমরা, কি কি, WDSP। ডাব্লিউ ফর কি, ওয়ার্ম। ওয়ার্ম মানে বাচ্চার যদি কোনো মানে ওয়েট ক্লোদিং থাকে বা কোনো ওয়েট টাওয়েলের অ্যাপ থাকে, সেটাকে আমরা খুলবো, বাচ্চাকে মানে ওয়েটটাকে সরিয়ে বাচ্চাকে ওয়ার্ম দেবো। কিসে দেবো? রেডিয়েন্ট ওয়ার্মারের তলায় বাচ্চাকে প্লেস করবো। ঠিক আছে, বাচ্চাকে ওয়ার্ম দেবো, ডাব্লিউ। তারপর কি, ডি ফর ড্রাই। বাচ্চাকে ভালোভাবে আমাদেরকে শুকনো টাওয়েল দিয়ে ড্রাই করতে হবে, মানে খুব ভালোভাবে বাচ্চাকে ড্রাই করলাম, ওয়ার্মারের তলায় দিলাম। তারপরে কি হচ্ছে, এস ফর স্টিমুলি আমরা কী করে দিই, ব্যাক রাব করি বা হচ্ছে পায়ের তলায় টোক্কা মারি বা মালিশ করে আমরা স্টিমুলি দেবো। তারপরে কি, পি ফর হচ্ছে পজিশনিং। বাচ্চাকে তখন কি পজিশন দিতে হবে, স্নিফিং পজিশন। স্নিফিং পজিশনটা কি, বাচ্চাকে আমরা মানে সোজাভাবে শোয়াবো, মানে যাতে হেডটা বাচ্চার স্পাইনের সাথে অ্যালাইন থাকে, আর কি থাকবে, বাচ্চার মাথাটা এরকম থাকবে, আর একটা গজ বা কোনো কাপড়কে রোল করে এই ঘাড়ের তলায় এখানে আমরা দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে বাচ্চাকে এরকম মানে সুপাইন পজিশনে রাখলাম, যাতে অ্যালাইন ঠিক থাকে, বাচ্চার মাথা যাতে স্পাইনাল কর্ডের সাথে অ্যালাইনমেন্ট মেনটেন করে, তার সাথে ঘাড়ের তলায় একটা রোল করে দেবো, যাতে বাচ্চার মাথাটা এরকম থাকে। এরকম থাকলে কী হবে, এয়ারওয়েটা আমাদের মানে ক্লিয়ার হবে। ঠিক আছে, এয়ারওয়ে মানে একদম ভালোভাবে এয়ারওয়েটা ক্লিয়ার হবে। এইভাবে বাচ্চাদের এয়ারওয়ে ক্লিয়ার করা, এটা কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা করি না, মনে রাখবে। তাহলে কী কী ফার্স্ট ইনিশিয়াল স্টেপ আমার কী হলো, বাচ্চাকে আমি শুকনো করলাম ভালোভাবে, যে কোনো ওয়েট ক্লোদিং এগুলোকে সরালাম, ওয়েট টাওয়েল দেবো না, ভালো করে শুকনো টাওয়েল দিয়ে শুকনো করে রেডিয়েন্ট ওয়ার্মারের তলায় তাকে বাচ্চাকে ওয়ার্ম করব। তারপরে বাচ্চাকে আমরা স্টিমুলেট দেবো। স্টিমুলেশন কীভাবে দেবো, ব্যাক রাবের মাধ্যমে বা পায়ের তলায় টোকা মেরে। তারপরে বাচ্চাকে আমরা পজিশনিং দেবো। কী পজিশনিং বলা হয় এটাকে, স্নিফিং পজিশন। স্নিফিং পজিশনটা কীরকম, বাচ্চার স্পাইনাল কর্ডের সাথে হেডের অ্যালাইনমেন্ট সোজা থাকবে, প্লাস হচ্ছে ঘাড়ের নিচে আমরা একটা গজ বা কাপড় রোল করে দিয়ে মাথাটাকে এইভাবে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে স্নিফিং পজিশন। এটা হচ্ছে আমার রিসাসিটেশনের ইনিশিয়াল স্টেপ। এটা আমরা করলাম বাচ্চার সাথে। করার পরে বাচ্চার আমরা কি করব, হার্ট রেট অ্যাসেস করব। যদি হার্ট রেট আর রেসপিরেশন দুটোই আমরা অ্যাসেস করব। যদি তখন এগুলো করার পরে বাচ্চার হার্ট রেট 100-এর উপরে চলে যায়, আর বাচ্চা যদি ঠিকঠাক রেসপিরেশন নেয়, তাহলে আমাকে শুধু কি করতে হবে, তার বাচ্চাটাকে একটু ক্লোজ মনিটর করতে হবে, তার সাথে রুটিন কেয়ার যেটা হয় বেবিতে সেটা ফলো করব আমরা। যদি হার্ট রেট কত থাকছে, 100-র উপরে যাচ্ছে, আর যদি বাচ্চার রেসপিরেশন ঠিক থাকে, তখন আমরা কি করেছি, তাকে আমরা রুটিন কেয়ার দিচ্ছি আর একটু মনিটরিংয়ে রাখছি। এরপর নেক্সট স্টেপ কী হচ্ছে, যদি বাচ্চার হার্ট রেট 100-এর নিচে চলে আসছে, তার সাথে কি হচ্ছে, অ্যাপনিয়া প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, যদি বাচ্চার হার্ট রেট মানে 100-র নিচে থাকছে, তার সাথে অ্যাপনিয়া প্রেজেন্ট থাকছে, তখন আমরা নেক্সট স্টেপ কী নেব, নেক্সট স্টেপ হচ্ছে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, PPV স্টার্ট করব। কি দিয়ে স্টার্ট করব, ব্যাক মাস্ক ভেন্টিলেশনের মাধ্যমে আমরা PPV স্টার্ট করব। ঠিক আছে, ব্যাক মাস্ক ভেন্টিলেশনে তাহলে কী হয়, ব্যাক মাস্ক ভেন্টিলেশনে 100% অক্সিজেন সাপ্লিমেন্টেশন দেওয়া যায়। তাহলে কি দেখলাম, ফার্স্ট আমরা ইনিশিয়াল স্টেপ নিলাম, যদি বাচ্চা ঠিক থাকলো তাহলে আমরা রুটিন কেয়ার করলাম, মনিটরিং করলাম। যদি বাচ্চার হার্ট রেট 100-এর নিচে থাকছে, অ্যাপনিয়া থাকছে, তাহলে তখন আমরা কি করছি, PPV স্টার্ট করছি। PPVতে কী দিচ্ছি, ব্যাক মাস্ক ভেন্টিলেশন। ব্যাক মাস্ক ভেন্টিলেশনে 100% O2 সাপ্লিমেন্টেশন হয়। ঠিক আছে, কতক্ষণ দেবো, 40 to 60 সেকেন্ডস। ঠিক আছে, মানে প্রায় 1 মিনিটের মতন আমরা দেখবো, বাচ্চাকে মনিটর করব। কি মনিটর করবো, বাচ্চার চেস্ট রাইজ হচ্ছে কি না।
ঠিক আছে, বাচ্চা ঠিকঠাক রেসপিরেশন নিতে পারছে কিনা এটা আমরা মনিটর করব পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিয়ে, যে চেস্ট রাইজ ঠিকঠাক হচ্ছে কিনা। এরপর নেক্সট স্টেপ কী হবে, যদি দেখি যে পিপিভি দিলাম, তারপর বাচ্চাকে আমরা রিঅ্যাসেস করবো। রিঅ্যাসেসে কী দেখবো, যে বাচ্চার যদি চেস্ট ওঠানামা করে, চেস্ট রাইজ হয়, তাহলে বাচ্চা ঠিক আছে, তাহলে বাচ্চার পিপিভিটা আমি কন্টিনিউ করবো কিছুক্ষণ আর বাচ্চাকে মনিটর করবো। আর যদি বাচ্চার চেস্ট রাইজ না হয় তখন আমাকে নেক্সট স্টেপে আসতে হবে। নেক্সট কী হচ্ছে, যদি বাচ্চার তাহলে চেস্ট রাইজ যদি হলো তাহলে আমরা পিপিভি কন্টিনিউ করছি, তার সাথে হচ্ছে তাকে মনিটর করছি। যদি চেস্ট রাইজ না হয় তখন আমরা নেক্সট স্টেপ নেব। নেক্সট স্টেপে কী আছে, MRSOPA। MRSOPA, এম ফর কি, আমরা মার্কস অ্যাডজাস্টমেন্ট করবো। বাচ্চা যে ব্যাক মার্কস ভেন্টিলেশন চলছে সেই মার্কসটা ঠিকঠাক চলছে কিনা মার্কস অ্যাডজাস্টমেন্ট করবো। আর পর কী করবো, রিপজিশনিং। বাচ্চাকে আমরা ভালোভাবে আরও পজিশন দেবো, রিপজিশনিং করবো ঠিক করে, মানে বাচ্চার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা চেক করবো। বাচ্চার ঘাড়ের তলায় যেই রোলটা দিয়েছিলাম সেটা ভালোভাবে দিয়ে বাচ্চার এয়ারওয়েটাকে ঠিক করবো। তারপরে কি আছে, এস পর কী করবো, আমরা সাকশন করবো। বাচ্চার ওরোফ্যারিংস আর নেসোফ্যারিংসটাকে আমরা সাকশন করবো, যে কোনো সিক্রেশন বা মিউকাস আছে কিনা সেটাকে সাকশন করে বার করলাম। ও ফর কি হচ্ছে, O2 সাপ্লিমেন্টেশন যেটা আমরা দিচ্ছি সেটা ভালোভাবে, মানে O2 সাপ্লিমেন্টেশন ঠিকঠাক আছে কিনা সেটা আমরা চেক করে নেবো। তারপরে কি পি ফর কী করবো, আমরা যে পিপি পজিটিভ প্রেসার যে ভেন্টিলেশন, পজিটিভ প্রেসারটাকে আমরা ইনক্রিজ করবো কিছুটা, ঠিক আছে। তারপর MRSOPA। এ ফর হচ্ছে কি, এরপর আমরা অল্টারনেট কোনো এয়ারওয়ে যদি দরকার হয় তখন, বা অল্টারনেট এয়ারওয়ে কী হয়, ইটি টিউব, এন্ডোট্রাকেল টিউব ইনসারশন করতে হতে পারে তখন বাচ্চার, তাহলে ইটি টিউব ইনসারশন করবো, ঠিক আছে। এটা হচ্ছে যদি চেস্ট রাইজ না হয় তাহলে হচ্ছে নেক্সট স্টেপ হলো। এটা হওয়ার পরে এই স্টেপগুলো আমরা ফলো করলাম। ফলো করার পর বাচ্চারা আমরা হার্ট রেট আবার রিঅ্যাসেস করবো। রিঅ্যাসেস করার পর যদি দেখি যে আমরা 100-এর ওপরে চলে গেছে হার্ট রেট, তাহলে হচ্ছে পিপিভিটাকে আমরা স্লো করে আস্তে আস্তে বন্ধ করার দিকে নিয়ে যাবো। মানে একবার বন্ধ করে দেবো না, আস্তে আস্তে স্লো স্টপ করবো। আর হচ্ছে কি, মনিটরিং করবো। যদি বাচ্চার হার্ট রেট তখন 60 থেকে 90-র মধ্যে থাকে তাহলে আমরা পিপিভিটাকে কন্টিনিউ করবো এবং মনিটর করবো। আর যদি 60-র নিচে চলে যায় তখন আমাদেরকে ফার্দার স্টেপ নিতে হবে। ফার্দার স্টেপে কী আসছে, পিপিভি যেমন চলছে চলবে, O2 সাপ্লিমেন্টেশন যেমন চলছে চলবে, তার সাথে আমাদেরকে চেস্ট কম্প্রেশন স্টার্ট করতে হবে। বাচ্চাদের চেস্ট কম্প্রেশনের রেশিও কত হয়, 3:1 রেশিওতে চেস্ট কম্প্রেশন স্টার্ট করতে হবে। কতক্ষণ দিতে হবে, 1 মিনিট, ঠিক আছে। চেস্ট কম্প্রেশন স্টার্ট করে আমরা 1 মিনিট দেবো। বাচ্চাদেরকে চেস্ট কম্প্রেশন দিয়ে আমরা কীভাবে, থাম্ব ইমপ্রেস করে, ঠিক আছে, দুটো থাম্ব বাচ্চাদের ব্রেস্ট বোনের নিচে দিয়ে থাম্ব ইমপ্রেস করে বাচ্চাদের আমরা চেস্ট কম্প্রেশন দেবো। তাহলে যদি আমার হার্ট রেট 60-র নিচে চলে যাচ্ছে তখন আমরা পিপিভি যেমন চলছে চলবে, O2 সাপ্লিমেন্টেশন চলবে, তার সাথে আমরা কি স্টার্ট করবো, বাচ্চার চেস্ট কম্প্রেশন স্টার্ট করবো। কত রেশিওতে করবো, 3:1 রেশিওতে করবো। আর কীভাবে করবো, 2 ফিঙ্গার দিয়ে, ঠিক আছে। এইভাবে 2 ফিঙ্গার দিয়ে আমরা কতক্ষণ চেস্ট কম্প্রেশন দেবো, 60 সেকেন্ড বা 1 মিনিট চেস্ট কম্প্রেশন দিলাম। দেওয়ার পর যদি 60-র ওপর আবার আমরা রিঅ্যাসেস করবো কি, হার্ট রেট যদি 60-র ওপরে চলে যায় তখন আমাদের বাচ্চার চেস্ট কম্প্রেশনটা বন্ধ করব, তার সাথে পিপিভি কন্টিনিউ করব, ঠিক আছে, আর মনিটরিং করব। আর যদি তারপরেও 60-র নিচে উপরে না যায়, মানে তখনও যদি হার্ট রেট 60-র নিচে থাকে, তখন আমাদেরকে মেডিকেশান স্টার্ট করতে হবে। কী মেডিকেশান দেওয়া হয় তখন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এই সমস্ত মেডিকেশানগুলো আমাদেরকে স্টার্ট করতে হবে ডক্টর অ্যাডভাইস অনুযায়ী। সেগুলো কত দেওয়া হয়, 0.01 to 0.003 mg per kg বডি ওয়েট অনুসারে যেমন ডক্টর প্রেসক্রাইব করবে সেইভাবে আমরা স্টার্ট করবো মেডিসিনটা। ওকে, নিওনেটাল রেজিস্ট্রেশন তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পারো তাহলে লাইক আর শেয়ার করে দিও। আর যদি আর কিছু তোমাদের জানা থাকে আমাকে নেক্সট কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করবো। টাটা।